নবীর আলোচনা বলে বেদাত, মিলাদুন নবীর আলোচনা বেদাত। তাহলে মিলাদুন নবীর আলোচনা যদি বেদাত হয়, তাহলে সাহাবারা মনে হয় মিলাদুন নবীর আলোচনা করেন। কি বলে? মিলাদ মানে জন্ম, মৌলুদ বিলাদাত। মিলাদ মানে জন্ম, মৌলুদ বিলাদাত, তার থেকে হয়েছে মিলাদ। মিলাদুন নবী, নবীর জন্ম মানে নবীর আগমন। সুবহানাল্লাহ বলে। তার নবীর আলোচনার আগমনের আলোচনা যদি বেদাত হয়, তাহলে সাহাবারা নবীর আলোচনা করেন। নবী পাককে সাহাবারা বলে, হুজুর আপনি কবে দুনিয়ায় এসেছেন? নবী বলেছেন সেই হস্তি বাহিনী। আল্লাহ কোরআন শরীফে সূরাতে জানায়নি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ পাক জানাননি এই আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, হাতিলে হস্তি বাহিনী আল্লাহ সব আবাবিল পাখি দিয়ে দিলেন, ছোট ছোট পাখি আর ছোট ছোট কাঁকড় মুখে করে এই ওপর থেকে ফেলেছে। ওই ছোট ছোট কাঁকড়ের আঘাতে আল্লাহ গোটা আবরাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছে আমি ওই বছরে আমি দুনিয়ায় এসেছি। তাহলে এবার বলে নবীর আলোচনা সাহাবারা জানতে চাইতেন না চাইতেন? তার নবীর আলোচনা বেদাত, নবীর আগমন বেদাত। নাউযুবিল্লাহ মিন যালিক। তোমরা কি চাও আমার নবী দুনিয়ায় আগমন না হলে ভালো হতো? আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ মুমিনদের জন্য ইহসান করেছি আমার হাবিবকে তাদের মধ্যে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ আমার হাবিবকে মুমিনদের জন্য ইহসান করেছি আমি আল্লাহ তাদের মধ্যে আমার হাবিবকে পাঠিয়ে। আল্লাহ পাক নবীর আগমনের আলোচনা করে দিচ্ছে। এখন আমাদের সমাজে ওটা বেদাত হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আর সাহাবারা ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে। সাহাবাদের নবী বললেন ওয়াল্লাহু মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসেছো? সাহাবারা বলে ওয়াল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ শপথ করেই বলছি হুজুর আমরা এই জন্য এসেছি। এবার মদিনা মদিনা হে প্যারা মদিনা, মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना, चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना, मदीना 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 है प्यारा मदीना। जुबा बगैर ज़मज़म के पानी से दो सुनेंगे ना क्यों तुम अदब से तो बोलो, जुबा बगैर ज़मज़म के पानी से दो सुनेंगे ना क्यों तुम अदब से तो बोलो, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी जरा तू सब
मुस्तफा का कंगना, हरम की ज़मीन है कदम के चलना, हरम की ज़मीन है और कदम के चलना। मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दयार मदीना। मिलेंगे वहीं ताजेदार मदीना। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. وما محمد إلا رسول قد خلت من قبله رسول. قال رسول الله صلى الله عليه وسلم كنت نبي وآدم بين الروح والجسد. प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই খাসপুর এলাকার সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগার জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু দানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ হাজির করলেন, এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বাহার, বসন্ত প্রথম মাস এটা। আল্লাহ পাক তিনি তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন খুশবুদার মাসে, বসন্তর প্রথম মাসে। বলুন না সুবহানাল্লাহ। সেই মাসে আল্লাহ আমাদের করে হাজির করিয়েছেন। এমন একটা জায়গা, এমন একটা মাহফিলে বসালেন। সিয়াসেত তার কিতাব নাসাই শরীফ, সিয়াসিত তার কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো নাসাই শরীফ।
যিনি একটা কিতাব লিখেছেন খাসায়েসুল আলী, খাসায়েসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা হুজুরের মাকাম। ওই কিতাবটাকে লিখে উনি জুমার খুতবার আগে হুজুর একটু বললেন, হুজুরের উপর চাপ দেয়া হলো, তুমি ইয়াজিদের গুণগানের উপর কিতাব লিখো। ইয়াজিদ, হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ পেশার করছে, হুজুর কান দিলেন। হুজুরকে এত মার মেরেছিল, ঝরঝর করে কেঁদে ফেললেন, বাবা তোমরা যেভাবে আমাকে মেরেছো আমি আর বাঁচব না, শহীদ হয়ে যাব। তবে আমার মনের আশা, মনের ইচ্ছা, আমার মরণটা যেন মক্কা শরীফে হয়, তোমরা একটু আমাকে মক্কা শরীফে পাঠিয়ে দাও। হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ, নাসাই শরীফে এসেছে, খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন, সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী পাক হেঁটে হেঁটে যদি হালকা, মামানিল হালকা, হালকা মানে দলবদ্ধ হওয়া, জমায়েত। আমরা বলি না হালকায় জিকিরে মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো তা। হালকা মানো যা, মাহফিল মানো তা। আল্লাহ নবী সাহাবাদের একটা মাহফিল মানে আলোচনার জায়গার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, নবী পাক জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম? জালাসা ইয়াজলিসু মানে বসা, মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে কি হচ্ছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা আদানা লিদীনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ করছি কেন? আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আর ওমান্না আলাইনা বিকা, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। তার মানে সাহাবারা আমার নবী পাককে নিয়ে আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলেন। কেন আমাদের সমাজে নতুন করে কিছু বার হয়েছে দেখবে, রবিউল আউয়াল শরীফের মাহফিল করলে, এসব জিনিসগুলো করলে তাদের একটু বিরোধী করতে মন চায়। আপনাদের এলাকায় ব্যাঙ আছে? কথা বলে না, কখন দেখা যায় বলেন তো? বর্ষার সময় ব্যাঙ, বর্ষার সময় ঠান্ডায়, গরমে কত ডাক শোনা যায় না, কিন্তু বর্ষায় অনেক আওয়াজ পাবে। আমাদের সমাজে কিছু ব্যাঙ ওরকম ঘুরছে। যেই রবিউল আউয়াল শরীফ পড়ে গেল, মোরে মোরে পাড়ায় পাড়ায় মোর মাথায় খালি মোবাইল। ওই মিলাদুন নবী করা বেদাত, কথা বলে না? নবীর আলোচনার মাহফিল করা বেদাত। আবার যে রবিউল আউয়াল শরীফ চলে যায়, ঠিক বর্ষার ব্যাঙের মতন ওরা আবার লুকিয়ে পড়ে। আবার যখন শাবান মাস আসে, শাবান আবার বাজারে নেমে পড়ে বর্ষার ব্যাঙের মতন, ডাকে খুব, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। যেই শবে বরাত চলে যায়, আবার বর্ষার ব্যাঙের মতন লুকিয়ে পড়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবীর আলোচনা বলে বেদাত, মিলাদুন নবীর আলোচনা বেদাত। তাহলে মিলাদুন নবীর আলোচনা যদি বেদাত হয়, তাহলে সাহাবারা মনে হয় মিলাদুন নবীর আলোচনা করেন। কি বলে? মিলাদ মানে জন্ম, মৌলুদ বিলাদাত। মিলাদ মানে জন্ম, মৌলুদ বিলাদাত, তার থেকে হয়েছে মিলাদ। মিলাদুন নবী, নবীর জন্ম মানে নবীর আগমন। সুবহানাল্লাহ বলে। তার নবীর আলোচনার, আগমনের আলোচনা যদি বেদাত হয়, তাহলে সাহাবারা নবীর আলোচনা করেন। নবী পাককে সাহাবারা বলে, হুজুর আপনি কবে দুনিয়ায় এসেছেন? নবী বলেছেন সেই হস্তি বাহিনী। আল্লাহ কোরআন শরীফে সূরাতে জানায়নি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ পাক জানাননি, এই আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, হাতিলে হস্তি বাহিনী আল্লাহ সব আবাবিল পাখি দিয়ে দিলেন।
ছোট ছোট পাখি আর ছোট ছোট কাঁকড় মুখে করে এই ওপর থেকে ফেলেছে। ওই ছোট ছোট কাঁকড়ের আঘাতে আল্লাহ গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছে আমি ওই বছরে আমি দুনিয়ায় এসেছি। তাহলে এবার বলে নবীর আলোচনা সাহাবারা জানতে চাইতেন না চাইতেন? তার নবীর আলোচনা বেদাত, নবীর আগমন বেদাত, নাউযুবিল্লাহ মিন যালিক। তোমরা কি চাও আমার নবী দুনিয়ায় আগমন না হলে ভালো হতো? আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ মুমিনদের জন্য ইহসান করেছি আমার হাবিবকে তাদের মধ্যে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ আমার হাবিবকে মুমিনদের জন্য ইহসান করেছি আমি আল্লাহ তাদের মধ্যে আমার হাবিবকে পাঠিয়ে। আল্লাহ পাক নবীর আগমনের আলোচনা করে দিচ্ছে। এখন আমাদের সমাজে ওটা বেদাত হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আর সাহাবারা ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে। সাহাবাদের নবী বললেন ওয়াল্লাহু মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসেছো? সাহাবারা বলে ওয়াল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ শপথ করেই বলছি হুজুর আমরা এই জন্য এসেছি। এবার আল্লাহর রাসূল বলে ও আমার সাহাবারা আমি নবী তোমাদের কসম খাওয়ালাম ভেবে তোমরা ভাবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে কেন খাওয়ালাম? আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল এই যে তোমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করো, আর আমি নবী আমাকে পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর রহমত দিয়েছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের কাছে আমার আল্লাহ পাক ফখর করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে নবীর আলোচনা সাহাবারা করতেন। সুবহানাল্লাহ বলে। নবীর যদি মিলাদের আলোচনা নাই হয় তার মানে নবীর জন্ম নয়। নবীর জন্ম না হলে নবী কি উড়ে উড়ে এলেন নাকি? বলে না পানিতে ভেসে এলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা এর শব্দটার মানেই বোঝে না, না জেনে চতুর্দিকে ক্যাম্পিং চলছে। নবীর আলোচনা মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, মিলাদ। আরে বাবা মিলাদুন নবী মানে কি তুমি জানো? মিলাদুন নবী মানে নবীর দুনিয়ায় আসা, নবীর দুনিয়ায় আসা। নবীর দুনিয়ার আসা যদি বেদাত হয় দিন পেলাম কার থেকে? আল্লাহর রাসূল বলেছে আশ-শরিয়াতুল আকওয়াল, আমি নবী আমার মুখের কথাটাই হলো আমার আল্লাহ পাকের শরিয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। না জেনে তুমি কথার উল্টো ব্যাখ্যা করছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, যে মাসে আল্লাহ আমাদের নবী পাককে দুনিয়ায় পাঠালেন। রহমতের নবী, দয়ার নবী, নূরের নবী, আখিরের নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। উম্মতের কাছে এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। উম্মত হিসাবে নবীর দুনিয়ার আগমন এর থেকে আনন্দ আমাদের কাছে আর বড় কিছু হতে পারে না। কেন? জানাকে আল্লাহ কুল কায়নাতের বাদশা করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার যদি জিজ্ঞাসা করে ভাইজান নবীর আগমনের মাহফিল করলেন, নবী যে এই রবিউল আউয়ালে বিদায় নিয়েছে তার উপর তো কিছু হলো না। আল্লাহর রাসূল বলেছে, হাদিস শরীফে এসেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ আমার নবী পাকের দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। নবীকে কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে। তবে জানবে নবীকে মানাটার নাম আল্লাহ ঈমান করেছেন, নবীকে মেনে চলাটার নাম আল্লাহ পাক ইসলাম বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ রবিউল আউয়ালে পাঠালেন, কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত, ফাবিযালিকা ফালইয়াফরাহু, তারা এই দুটোকে পেয়ে তারা যেন ফালইয়াফরাহু, তারা যেন একটু খুশি করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি আনন্দটা হলো সমস্ত মালপত্র সবকিছু থেকে হলো উত্তম। জোরে বলে আল্লাহ পাক তিনি বলছেন আমার ফজল আর আমার রহমত। ফজল দ্বারা কোন তাফসীরের কিতাব এসেছে দ্বীনে ইসলাম, ফজল দ্বারা কোন তাফসীরের কিতাব এসেছে আল্লাহর কোরআন। আল্লাহ দ্বীনে ইসলাম পাঠিয়েছেন, আল্লাহ তিনি তার কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন, এর জন্য আপনাকে আমাকে খুশি করতে হবে। 2 নম্বর রহমত, রহমত পেয়ে খুশি। আল্লাহর কাবা শরীফ ওটাও রহমত, সুবহানাল্লাহ বলে। তবে জানবেন একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ কাবা শরীফের থেকে বেশি করেছেন। জোরে বলবেন না? একটা মুমিন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকে বেশি করেছেন। কাবা মানে কথা বলে না, কাবা মানে যে কাবা মানে আবিধানিক অর্থ একটা হয়, পারিভাষিক অর্থ একটা হয়। আমি 1 নম্বরের উত্তর দিই, কাবা মানে যে বলে কাবা মানে উঁচু উঁচু। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উযুর ফরজ হলো এই 4টা। ফাগসিলু উযুহাকুম, গাসল মানে ধৌত করা, ওয়াজহুন মানে চেহারা। ফাগসিলু উযুহাকুম এই মুখটাকে ধোয়া, একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। উযু করার সময় এই মুখটা একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। কতটা ধোবে? এই চুলের গোড়ার অংশ থেকে নিয়ে এই দাড়ির থুতনি অবধি, কানের এই ছোট ছোট যে অংশগুলো আছে এই গোটা অংশটার ভিতরের ভাগটাকে একবার ধোয়া ফরজ। মুখে দাড়ি আছে, পানি দিয়ে দাড়ির গোড়াগুলোকে খেলাল করতে হবে। একটা চুলের গোড়া যদি শুকনো থাকে উযু হবে না। ফাগসিলু উযুহাকুম এই মুখটাকে ধোয়া, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এই আঙ্গুলের মাথা থেকে নিয়ে এই কোণই অবধি এই অংশটা একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ উযু করে দেখবে এই কোণই এই অংশটা শুকনো রয়ে যায়, উযু হবে না। এমনি বিনা উযুতে নামাজ পড়াটা হলো হারাম, আর অবজ্ঞা করে পড়াটা হলো কাফির। এমনি পড়াটা হারাম আর অবজ্ঞা করে পড়া হলো কাফির। আমসাউ বিরুসাকুম মাথাটাকে মুসা করা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই কাবা, রিজলুন মানে পা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই পায়ের যে উঁচু উঁচু দুটো গাঁট আছে ওই গাঁট অবধি একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কাবা মানে উঁচু, ওই সমতল ভূমিতে উঁচু, ওই জন্য নাম হয়েছে কাবা। ওটার নাম তো মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। মিরাজের রাতের কথা আল্লাহ বললেন, আমি আল্লাহ রাতের কিছু অংশে আমার হাবিবকে আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমি আল্লাহ আমার হাবিবকে সায়ের করিয়েছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। কাবা মানে উঁচু বা টিলা, কিবলা মানে দিক, কেবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, ওনারা আমাদের হলেন ইলমে মারিফাত তাসাউফের দিক। ওনারা ইবাদতের কেবলা হলো আল্লাহর কাবা মসজিদুল হারাম, মুনাজাতের কেবলা আল্লাহর আরশ। ওই জন্য দোয়ার সময় নিয়ম এই হাতের তালুগুলোকে এইভাবে সিনা বরাবর হাত তুলে এই তালুগুলোকে আল্লাহর আরশের দিকে রাখতে হয়। মুনাজাতের কিবলা, দুয়ার কিবলা আল্লাহর আরশ, ইবাদতের কিবলা আল্লাহর কাবা, আর মুরিদের কিবলা তার পীর। কিবলা মানে দিক, কাবা মানে টিলা। কাবা শরীফের ইজ্জত আল্লাহ একটা মুমিনের থেকে কম, মুমিন বান্দা বান্দির ইজ্জতকে আল্লাহ কাবা শরীফের থেকে বেশি করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ ওটাও রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন, মা হুয়া শিফা আল্লাহর মধ্যে শিফা রেখেছেন, আর রাহমাতুল লিল মুমিনিন মুমিনের জন্য আল্লাহ রহমত করেছেন। সুবহানাল্লাহ বলে
কোরআন শরীফ আল্লাহ মুমিনদের জন্য রহমত বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীও রহমত, সুবহানাল্লাহ বলে। আমাদের নবী তিনিও রহমত, আল্লাহর নবীও রহমত, আলহামদুলিল্লাহ বলবেন না? কতটা কোরআন মুমিনের জন্য রহমত, নবীও মুমিনের জন্য রহমত। এটা হ্যাঁ দেন না মুসলমানের রহমত না গাছের রহমত? আমাদের নবী কুল কায়নাতের জন্যই রহমত, জোরে বলে। আর জোরে বলা যাবে না? কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তিনি বলছে আমি আমার হাবিবকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি গোটা আলামের জন্য দয়া রহমত করে, জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গোটা আলামের জন্য দয়া রহমত। দয়া করতে গেলে ভাষা জানতে হবে, দয়া করলে ভাষা জানতে হবে, ভাষা না জানলে দয়া হবে না। আজকে আমরা খাসপুর এই এলাকায় এতগুলো মানুষ আমরা বসেছি, বলে আমাদের ভাষা হলো বাংলা। এখন আমাদের এলাকাতে ঘন ঘন সব উমরায় যাচ্ছে, আল্লাহ আমাদেরও যাবার তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলেন না আল্লাহ। আল্লাহর কাবা শরীফ, নবী পাকের রওজা শরীফ, সেখানকার ভাষা কি? সেখানকার লোকেদের ভাষা হলো আরবি। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করবে আল্লাহর কাবা তওয়াফ যখন করছে বা সেখানে সিঁড়িতে নামছে, খাদেম গুলো কি বলছে আরবিতে? ইয়া হাজ্জি তরিক তরিক, ইয়া হাজ্জি তরিক মাফি কালাম, ইয়া হাজ্জি রুহ খালাস লা সাল্লি হিনা হিনা সাল্লি মামদুদ। ওই কাবা শরীফের পিছনে মাথা পে কেউ কেউ নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, ইয়া হাজ্জি সালাম আলাইহি লা সাল্লি হিনা হিনা সাল্লি মামদুদ তরিক খালাস লা সাল্লি। আমাদের এলাকার হাজীগুলো কিছু বোঝে কেন? ওটা আমাদের ভাষা না, কিন্তু ওটা কিছু একটা বোঝাতে চায়। ইয়া হাজ্জি মাফি কালাম, কথা বলো না। লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা হলো অবৈধ। তরিক চলো চলো, মাফি কালাম, কথা বলো না। কিন্তু ওটা আমার ভাষা না, ওই লোকটাকে হেল্প করতে পারবো না, নিতেও পারবো না। কেন? ভাষার অ্যাডজাস্টিং না হলে হেল্প নেওয়া মুশকিল, দেওয়া মুশকিল। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু নবী গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই আমার রাসূল জানেন, জোরে বলে। আল্লাহ নবী চাঁদের জন্য রহমত, মানে চাঁদের ভাষাটা রাসূল জানেন। নবী সূর্যের জন্য রহমত, মানে সূর্যের ভাষাটা রাসূল জানে। নবী আকাশের জন্য রহমত, মানে আকাশের ভাষাটা নবী জানেন। নবী জান্নাতের জন্য রহমত, মানে জান্নাতের ভাষাটা নবী জানেন। নবী ফেরেশতাদের জন্য রহমত, মানে ফেরেশতাদের ভাষা নবী জানেন। নবী ফুলের জন্য রহমত, মানে ফুলের ভাষাটা নবী জানেন। নবী গাছের জন্য রহমত, মানে গাছের ভাষা নবী জানেন। নবী পানির জন্য রহমত, মানে পানির ভাষাটা রাসূল জানেন। নবী মাছেদের জন্য রহমত, মানে মাছেদের ভাষাটা নবী জানেন। নবী পাথরের জন্য রহমত, মানে পাথরের ভাষাটা নবী জানেন। নবী কুল কায়নাতের জন্য রহমত, মানে কুল কায়নাতের ভাষাটাই আমাদের রাসূলুল্লাহ জানে, জোরে বলে। আর জোরে বলা যাবে না? গোটা পৃথিবীর হাজিরা হজ করতে যায়, গোটা পৃথিবীর মানুষ নবী পাকের রওজা শরীফের পাশে যায়। এবারে একটু আমাকে বলেন, নবী পাকের রওজার পাশে দাঁড়িয়ে এই খাসপুর যদুরহাটি, এই বেড়াচাওয়া বেলেঘাটা, এই অর্ধ চত্বরের লোকগুলো নবীর রওজা শরীফের কাছে গিয়ে আরবি বলে না বাংলা বলে? নবী ভাষা আমি রাসূল, আমাকে দেখানো হবে, জানানো হবে আমি নবী রওজা শরীফে শুয়ে আল্লাহর দরবারে গিয়ে আমরা বাংলায় বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাড়ি থেকে আসার সময় সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে, হুজুর একটু দোয়া করতে বলেছে। বাংলায় না আরবি? নবীর ভাষা কি? বিহারের লোকটা গিয়ে বাংলা বলবে না, আরবি বলবে না, হিন্দি বলবে? পাঞ্জাবের লোকটা কি বলবে?
গুজরাটের লোকটা গুজরাটি বলে, সাউথ ইন্ডিয়ার লোকটা সাউথ ইন্ডিয়ার ভাষা বলে, আমেরিকার লোকটা ইংরেজি বলে, পারস্যর লোকটা ফার্সি বলে। গোটা পৃথিবীর লোক গোটা পৃথিবীর ভাষা বলছে। নবীর ভাষা কি নবী বুঝবেন? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা আছে সবই রাসূলুল্লাহ জানে। আজরে বলা যাবে না? আমাদের নবী আল্লাহ এতটাই রহমতের নবী, এতটাই দয়ার নবী। আল্লাহ নবী দিনের খেদমত কানা করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কলেমা দাওয়াত কানা দিতে লাগলেন। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীকে আটকাতে পারলো না, আল্লাহ নবীকে বাধা দিতে পারলো না, আল্লাহ নবীকে দমাতে পারে না। ও যুবকেরা, আল্লাহ পাকের কাবা শরীফের গায়ে কাফেরদের আশ্রয় জায়গা ছিল, যেই জায়গাটার নাম ছিল দারুন নাদুয়া। দারুন নাদুয়া, এই দারুন নাদুয়ায় বসে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা যুক্তি করে, তারা পরামর্শ করে। কোন যুক্তি খুঁজে পেল না, কোন যুক্তি দেখতে পেল না। ও যুবকেরা, চারটে নিয়ম করে দিল, কাবা শরীফের গায়ে ঝুলিয়ে দিল। কাবা শরীফে তওয়াফ করতে গেলে উলঙ্গ হতে হবে, কি ছেলে কি মেয়ে, কি বাচ্চা কি বড়। আল্লাহর কাবা শরীফে গেলে উলঙ্গ হতে হবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। কাবা শরীফে তওয়াফ করতে গেলে নেচে নেচে তওয়াফ করতে হবে। কাবা শরীফে তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে তওয়াফ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। নবীকে আটকাতে পারছে না। এই চারটে নিয়ম করে ঝুলিয়ে দে, দেখবি আর আসবে উলঙ্গ ছেলে মেয়ে বাচ্চা বুড়ো যেই হোক। 2 নম্বর গান বলতে হবে। 3 নম্বর হাততালি দিতে হবে। 4 নম্বর লেচে লেচে তওয়াফ করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলে। এই চারটে করে ঝুলিয়ে দে। সমাজে যে মদের বারের দোকানগুলো আছে জানেন? কথা বলে না, মদের দোকান, মদ দেখতে পান? কথা বলে না, দেখতে পান? মদের দোকানে এরকম লোক দেখতে পান? কথা বলে না। পাবে মদের দোকান দাড়িওয়ালা লোক যায়, মাথায় টুপি দিয়ে, গলায় রুমাল, হাজি রুমাল চুলে জুব্বা পরে যায়। তবে কদিন আগে ইন্দোনেশিয়াকে ভিডিও মনে হয় ভাইরাল হয়েছে। কথা বলে না? কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে ইন্দোনেশিয়ায় সম্ভবত এই কদিন আগে মদের বারে ঢুকে গিয়ে এইভাবে ঘুরছিল। সব যে সমস্ত মেয়েরা থাকে তাদের আল্লাহ দিনের দাওয়াত দিয়ে আল্লাহ দিনের কথা বলে, তাদের মনটাকে নরম করলেন কে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সমাজের সব ভাইগুলো সব নোংরা জায়গায় চলে যায়, আমাদের সব বোনগুলি নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, আল্লাহ তাদের মনটাকে আল্লাহ নরম করে দেন, আল্লাহ তাদের নসিব আল্লাহ হেদায়েত মিলিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপচাঁদেরা চারটে নিয়ম করে দিল যাতে না নবী যায়। নবীকে আটকাতে পারবে? নবীকে আটকাতে পারবে? গোটা মক্কা শরীফ একদিকে আমার রাসূলুল্লাহ একা, তারপরও নবীর সম্মান দিয়ে রেখেছেন কে? কে দিয়েছে? এত কিছু করো বাধা দিতে পারছে না। কি নিয়ম? উলঙ্গ হতে হবে। উলঙ্গ। কাফেরদের লজ্জা আছে? আল্লাহ রাসূল বলে তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মা দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে তোমরা, আমি নবী, আমাকে দুটো জিনিসের জিম্মা দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিসের মধ্যে 1 নম্বর হলো তোমরা আমাকে জবানের গ্যারান্টি দাও। 2 নম্বর তোমরা আমাকে এই 2 পায়ের মাঝখানে লজ্জা স্থানের গ্যারান্টি দাও। তোমরা আমাকে গ্যারান্টি দাও মিথ্যা বলবে না, তোমরা আমাকে গ্যারান্টি দাও হারাম খাবে না, তোমরা আমাকে গ্যারান্টি দাও নোংরা কথা বলবে না, তোমরা আমাকে গ্যারান্টি দাও 2 পায়ের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন যে এই দুটোকে হেফাজত করবে আমি নবী গ্যারান্টি দিই তাকে আল্লাহ জান্নাত নসিব করবে। মানুষ নোংরার মধ্যে যাওয়া এই দুটোই হলো মূল। যে মিথ্যা কথা বলবে গোটা পৃথিবী তার কোনো জায়গায় আটকাবে না। যে মিথ্যা বলবে
গোটা পৃথিবীতে তার আর কোন জায়গায় আটকাবে একটু হ্যাঁ দা এইরকম যদি সাজা গুজা করে মিথ্যা বলে ওর কিছু আর আটকাবে বলে মনে হয়? গোটা পৃথিবী জয় করে ফেলবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবানটা হলো কঠিন জিনিস, জবানটা কঠিন জিনিস। এটার যদি হিফাজত আমি আপনি করতে না পেরেছেন ধ্বংস হয়ে যাবে। এটাকে হেফাজত করতে শেখেন, হারাম খাওয়া থেকে বিরত হন, মিথ্যা থেকে দূরে আসেন। ওর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মিথ্যা থেকে ফিরে আসেন। কাফেরদের কোনো লজ্জা। তারপর আমাদের সমাজে কিছু কিছু রাস্তার গায়ে দেখবেন আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে গোসল করে রাস্তার গায়ে কল বা টাইম কল বা পুকুর ছোট 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 প্যান্ট পরে গোসল করে, আছে না? না, নাউজুবিল্লাহ বলে। ওই রাস্তাতে আমাদের সমাজের বয়স্ক বয়স্ক মা গুলি হেঁটে হেঁটে যায়, যুবতী যুবতী বোন গুলি হেঁটে হেঁটে যায়, বয়স্ক বয়স্ক বাপ গুলো হেঁটে হেঁটে যায়, বাচ্চা বাচ্চা ছেলেগুলি হেঁটে হেঁটে যায়। বয়স্ক মাটা লজ্জায় মুখে কাপড় দিয়ে দেয়। কি ছেলে রে বাবা, লজ্জা লাগে না? কি ছেলে রে বাবা। ওই মাটাকে লজ্জা লাগছে, যুবকটাকে লাগছে না। ওই ছেলেটার কি নেই বলেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে। ওই ছেলেটার কি নেই বলেন? লজ্জা নেই, কি নাই? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমানের একটা অংশ অঙ্গ তার। লজ্জা যদি না থাকে তার দ্বারা সব হয়ে যাবে। লজ্জা যদি না থাকে, কাউকে যদি লজ্জা না থাকে, ওকে যদি সবার সামনে জুতো দিয়েও পেটে, নাউজুবিল্লাহ, এটা উচিত নয়। কেউ যদি পেটে তারপরে দেখো ও হাসবে, তোকে মারলো রে, লেগেছে, কিছু হয়নি, ধুলো লেগে রে, ঝেড়ে দিল, মিটে গেল। ওর কি নাই বলে? আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে দেখে ছোট ছোট প্যান্ট পরে ঘোরে, গোসল করে রাস্তার গায়ে। ওই যুবকগুলোর কি নাই? আল্লাহ আমার ওই ভাইগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এখন আমাদের বাড়ির কিছু আমার ছোট ছোট বোন পশ্চিমাদের কালচার এসেছে এদের কাছে। কিছু যুবতী মেয়ে সমাজে সব গ্রামে পাবে না, দেখবে ছোট ছোট জামা পরা শিখেছে। নাউজুবিল্লাহ বলে, ছোট ছোট জামা পরা শিখেছে, উন্নাটাও নিতে চাইছে। নাউজুবিল্লাহ বলে। সানাউল্লাহ সিদ্দিকী হাসাতে আসে, এটা হাসির জায়গা নয়। এটা নিজের অন্যায় গুলোকে এখানে তুলে ধরে অনুতপ্ত হয়ে তওবা করে বাড়ি যাবার জায়গা হলো এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই মেয়েগুলোর কি নাই বলে? লজ্জা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ওই বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজগুলোকে ধ্বংস করে ফেলেছে। চোখ তোলার মতন নয়, গুনাহ। চোখের জেনা হয়ে যাবে, চোখের জেনা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের বাড়ির মেয়েগুলো সব পশ্চিমাদের কালচার এখন এদের মধ্যে এসেছে, পশ্চিমাদের কালচার। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জঘন্য কর্মগুলি আল্লাহ আমাদের সমাজ থেকে আল্লাহ দূর করিয়ে দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। নবীকে বাধা দিতে পারে না। সাহাবাদের ডেকে ডেকে বলছে, তোদের নবী যদি সত্য নবী হয় একটু নবীকে বল না। তোদের নবী যদি সত্যি হয় নবীকে বল। তোদের নবী যেন আল্লাহকে বলে, তোদের নবীর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত, ওমা কানাল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যাদের মধ্যে থাকবেন, যতক্ষণ থাকবেন, যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে, আমি আল্লাহ ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। গত এক সপ্তাহ আগে এই বিষয় চর্চা করছিলাম আমি ছেলে আর আমাদের একজন মুফতি সাহেব ছিলেন। নেটে একটা রিপোর্ট দিয়েছে, নেটে মদিনা শরীফে এই প্রথম করোনা কম বেশি 6 মাস পর পর্যন্ত মদিনা শরীফে কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া যায় না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর ওয়াদা
কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে আল্লাহ গজব দেবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওমা কানাল্লাহু লিউযযিবাহু ওয়া আনতা ফীহি। হাবিব যেখানে থাকবেন সেখানে গজব হবে, যেখানে থাকবেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামত যখন হবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা খানা করবে, ফরিয়াদ খানা করবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় খানা কোদাম, আমার জায়গা খানা কোদাম, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় খানা কোদাম, আমার জায়গা খানা কোদাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানকে আল্লাহ আমার নবীর দরবারে ফিরাবেন। কেন? আমার নবীর দরবারটা ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ। আমি নবী, আমার এই ঘর আর আমার এই মিম্বার, এই মধ্যখানের অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলেন আলহামদুলিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমান ধ্বংস হবে। ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামত যখন হবে, দুনিয়া ফানা হবে, আল্লাহ পাক নবী পাকের রওজা শরীফের ওই অংশটা, জান্নাতের টুকরাটাকে আল্লাহ, ওটাকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দুনিয়া ধ্বংস হবে, নবীর দরবার হবে না। কেন? ওটা হলো জান্নাত, জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী, জান্নাত থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা হয়েছে, 5374টা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে এলেন, হিজরাতের অনেক বছর পরে আল্লাহ নবীর দরবারে এসে নবীকে বলে, হুজুর আমি মুসলমান হব। নবী পাক জিজ্ঞাসা করেন, কি নাম? বলে, হুজুর আমার নাম হচ্ছে আব্দে শামস, সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। নবী বললেন, না, তোমার নাম হলো আব্দুর রহমান, তুমি হলে রহমানের গোলাম বা রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু হুরায়রা, ওনার নাম নবী রেখেছেন আব্দুর রহমান। আবু হুরায়রা খ্যাতি হবার কয়েকটা কারণ আছে। সে বিড়াল ছানার নিসবত ওনাকে আবু হুরায়রা বলা হয়, সেদিকে আমি জানি। সবথেকে বেশি হাদিস ওনার থেকে, সবথেকে বেশি হাদিস। একটা সাহাবাদের জীবনের কিতাব আছে, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের একটা আলাদা জীবনী কিতাব। এই মোটা এতটা আরবিতে কিতাব, খুব সুন্দর কিতাব, সিয়ারু মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবটা বাংলাদেশ থেকে বাংলায় ওভার হয়েছে, দুখণ্ড পাবে বাংলাদেশ থেকে, দুখণ্ডে বাংলা, আরবিতে মূল এক খণ্ড। এরকম মোটা, এই বড়, সিয়ারু মিন হায়াতিস সাহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনী, ওর মধ্যে একটু আছে লাস্টের দিকে। কে আবু হুরায়রা? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর পিয়াতে মাফ করুন, আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খেলিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের হাতখানা ওনার সিনাতে রেখে দিলেন, বুকের ওপর রেখে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা পরে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর জবান শরীফ থেকে যা শুনে দেন একটা কথাও বলে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যা নবীর জবান থেকে শুনে আর একটা বলে খালি নবী নূরের হাতটা ওনার সিনা বুকের উপর রাসূল রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিয়ারু মিন হায়াতিস সাহাবা কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা বেশিরভাগ সময়টা নবীর দরবারে কাটাতেন। ইন্তেকালের আগে পর্যন্ত আমার নবী পাকের ওয়াফাত শরীফের আগে পর্যন্ত উনি বিয়ে করেন, অবিবাহিত ছিলেন। রাসূলের ওয়াফাত শরীফের পরে উনি বিয়ে করেছেন। নবীর দরবারে কাটিয়ে দিতেন, নবীর সাথে থাকতেন সব সময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা। এক তারিখে ওনাকে এত খিদে লেগেছে এই দড়ি দিয়ে পাথর উনি এই পেটে বেঁধেছে, এত ক্ষুধা লেগেছে। পাথরটা পেটে বেঁধে উনি ওই রাস্তার ধারে বসে আছে। হযরত আবু হুরায়রা হুজুর দেখছেন দূর থেকে হযরত আবু বকর সিদ্দিক আসছেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত সিদ্দিক আকবর আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের পরে আল্লাহ ইজ্জত আবু বকর সিদ্দিককে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, তিরমিজি হাদিসের রাবী হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলেছেন কোন দলের জন্য, কোন কওমের জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে আবু বকর সিদ্দিক বাদে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতি সেই জায়গাটায় আমার আবু বকর সিদ্দিকই করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত শান আল্লাহ দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, জানাকে নবী বুকে করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা ওনাকে দেখে এই খোদার চোখে খাওয়ালে ফজিলত কি আছে, উপকার খোদার চোখে ভক্ষণ করালে। কোরআন শরীফের ওই আয়াত আর হাদিস শরীফ থেকে কিছু হাদিস সিদ্দিক আকবরকে খালি শোনাচ্ছে। ওনার মনের আশা এগুলো শুনে আমার এই কঠিন অবস্থা, পেটে পাথর বেঁধেছে, হয়তো আমাকে সাথে করে নিয়ে ঘরে নিয়ে মেহমানদারি করাবে। আবু বকর সিদ্দিক শুনলেন, ওগুলো ব্যাখ্যা দিলেন, চলে গেলেন, সাথে নিলেন না। আবার কিছুক্ষণ পরে দেখেন ওমর ফারুক আসছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ওমর লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। সুবহানাল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। তারপরে নবী বলে দিচ্ছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে দেখো হযরত আবু হুরায়রা একই নিয়ম চালাচ্ছে, এই পেটে পাথর আর ওই কোরআন শরীফের খোদার চোখে খাওয়ালে কি ফজিলত, আর হাদিস শরীফ শোনাচ্ছে যাতে করে এগুলো শুনে ওনার মনটা গলে আমাকে ধরে যেন নিয়ে যেতে মেহমানদারি করে। উনি লজ্জায় বলতে পারছে না, খিদে লেগে গেছে। উনি ফোন দিন মানে উনি মানে নিয়মটা একটু অন্যভাবে দিচ্ছেন। সাহাবাদের সামনে কথা বলতে গেলে খুব সংযত হয়ে বলতে হবে, কেন আল্লাহ রাসূল বলে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলা লাগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের সামনে কিছু বলতে গেলে আল্লাহকে ভয় করে বলতে হবে, যেন বাজে কিছু না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি গুণ আল্লাহ মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফারুক আজম এলেন, ওগুলো শোনালেন, ব্যাখ্যা, চলে গেলেন, সাথে নিলেন। মনটা একটু খারাপ, ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তা দিয়ে দুনিয়ার বাদশা হেঁটে হেঁটে আসছে। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না।
আল্লাহ রাসূল এসে ডাকলেন, চলো। নবী সাথে করে রাসূলের হুজরা শরীফে গেছে। নবী পাক নিয়ে গেলে একটা জায়গায় একটা পাত্রতে দুধ রাখা আছে। নবী আমাদের মাকে ভিতরে জিজ্ঞাসা করলেন, এই দুধটা কার? বলে হুজুর আপনাকে সাহাবী হাদিয়া দিয়েছে। সাহাবী হাদিয়া। আবু হুরায়রা শুনে খুব খুশি, এটা হয়তো আমার ভাগে আসবে। এই পেটে পাথর নবী দেখে সাথে করে এনেছে। হযরতে আবু হুরায়রা ভাবছে এটা হয়তো আমার ভাগে এলো। নবী পাক ডাকতে, আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এই ধরো। হাতে দিয়েছে, খুব খুশি। এবার খালি নবী বলে পান পান। নবী দিয়েই বলে, যা ওই আমার আসহাবে সুফা মদিনা নববী শরীফে আমার নবীর কিছু গরীব সাহাবা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছু ছিল না। কিতাব এসেছে এই পরনের জামাগুলো এত ছোট ছোট ছিল, গরীব তো। নবী পাকের সামনে ওনারা টেনে টেনে বসতেন যাতে হাতের উপর উঠে বেসতর না হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের সম্মানে ঘাটতি না হয়ে যায়। নবী পাক ওই ক্ষুধার্ত হাতে পাত্র দিব, যাও আমার ওই সব আসহাবে সুফা সাহাবাদের পান করাকে যাও। নিজেই ক্ষুধার্ত, নবী বলে ওনাদের পান করে। নবীর হুকুম মানা ফরজ, নবীর হুকুম মানা ফরজ। এখন নতুন করে বার হচ্ছে আহলে কুরআন। আহলে কুরআন আপনারা জানেন? আহলে কুরআন বার হচ্ছে, এটা কি আপনারা জানেন? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আমাদের সমাজে কিছু এখন আহলে কুরআন বার হয়েছে। আমি কদিন আগে মালদায় গেলাম, মালদায় সেখানে দেখি আহলে কুরআন বার হয়েছে। খালি বলে কুরআন মানে হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলে। কুরআন মানে কি মানি না? কুরআন মানে হাদিস মানি না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আল্লাহ রাসূল আগে থেকেই বলে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের করে এই বিষয়ে অ্যালার্ট করেছেন যে তোমাদের কাছে এমন একটা সময় আসবে, দেখবে তোমাদের কাছে এমন একটা অবস্থা আসবে, দেখবে যে কিছু মানুষ সমাজে বার হবে, তারা খালি বলবে আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট, আল্লাহর কোরআন আমাদের জন্য যথেষ্ট, নবীর হাদিস মানা যাবে না। আল্লাহর রাসূল বলেছে তোমরা তাদের কথা শোনো না, তোমরা তাদের কথা মানবে না। আমি নবী আল্লাহ যে কোরআন শরীফে যে হালাল বলেছে যেমন হালাল, আমি নবী যেটা হালাল বলেছে আল্লাহ পাকের হালাল বলার মতন ওটাও সেই রকম হালাল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে এমন একটা অবস্থা আসবে, এই আহলে কুরআন বার হয়েছে, খালি বলে কোরআন মানে হাদিস মানে না। কোরআন এবং হাদিস মানতে হবে। হুকুমটা কার? মাইয়াতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলে। তার নবীর হাদিস যদি না মানি এই আয়াতের উপর ঈমানটা আনবেন কি করে? কারণ বিদায় হজে নবী বলে গেলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ। যারা এই দুটোকে মজবুত করে ধরে রাখতে পারবে তারা কোনোদিন গোমরা হবে না। হুকুমটা কার? হুকুম কার? নবী। এখন নতুন করে কিছু কাফের বেরিয়েছে। নবী আগে থেকে বলে গেছেন আহলে কোরআন হলো কাফের, আহলে কোরআন কাফের। এসব নেট দেখছেন না, নেট সমাজ পুরো ধ্বংস করে দিয়েছে। চেনে না, শোনে না, কুরাখারের কাল একটা 3 মিনিটের বক্তব্য পেল, ওতেই মাথা কাজ করছে না, হই হই করে লাসছে। কদিন আগে এক কাফের বাংলাদেশ থেকে একটা কাফের এই বাটকুল পাড়া বেটে ফরাং করে বলে দিল আমার নবীর মুখ থেকে নাকি গন্ধ বেরোতো। এই ভিডিওটা শুনেছেন আপনারা? বাংলাদেশের এক কাফের বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বলুন নাউজুবিল্লাহ। কুয়ার পানি নুনটা নবী থুতু শরীফ দিয়েছে, পানিটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছেন। বলে আপনার ওই হুদাইবিয়া সন্ধি কুরাইশদের পক্ষ থেকে যারা এসেছিল তারা গিয়ে মক্কা শরীফে বলছে এত দেশের রাজা বাদশা দেখেছে এই রকম মহব্বত দেখিনি কেন? না খালি তিনি থুতু শরীফটা ফেলবেন তারা সাহাবারা সব হাত পেতে দিচ্ছে। থুতুটা সাহাবার হাতে এলে কানাকারি করে শরীরের মধ্যে মাখছে। এখানে আপনাদের মধ্যে কেউ আছে নিজের থুতুটাকে হাতে পেলে শরীরে মাখবে? একটু দেখিয়ে দিই, মাখে। সানাউল্লাহ সিদ্দিকী থুতু আপনাকে মাখতে হবে না, নিজের থুতু নিজের হাতে। মুখ থেকে বার হয় থুতু,
নিজের থুতু নিজের হাতে ফেলে হাতে মাখেন তো কি আছে দেখবো আমি। আল্লাহ নবী শরীর ফেললে সাহাবারা হাতে নিয়ে ওই থুতু শরীরটা শরীরে মাখতেন। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দুধের পাত্র নিয়ে আসহাবে সুফফাকে পান করালেন। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আসহাবে সুফফা সাহাবাদের কি পান করিয়েছো বাবা, সাহাবাদের কি দিয়েছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আসহাবে সুফফা সাহাবাদের পান করিয়েছি, সাহাবাদের পান করিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এবে পান করো বাবা, তুমি এবে পান করো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খুশি হয়ে গেল, পান করা শুরু করে দিলেন, পান করা শুরু করে দিলেন। পানটা করে নিয়ে পেটটা ভরে গেল, ক্ষুধার জ্বালা মিটে গেল, পাত্রটা বার করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো পান করো বাবা, আরো পান করো বাবা। আবার পান করা শুরু করে দিলেন, পাত্রটা বার করিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা আরো পান করো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু হুরায়রা যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জান, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই দুধ আমি পান করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট কানা ভরে গিয়েছে। চলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। হুজুর আমার পেট হুজুর ভরে গেছে। হযরত আবু হুরায়রা পান করেছেন, তারপরও পাত্রতে আল্লাহ দুধ এখনো রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আবু হুরায়রা এই হাদিস শরীফের রাবী কে? আল্লাহ রাসূল জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। তাবুকের যুদ্ধে নবী শেষ গেলেন নবম হিজরি। এরপরে নবী কোনো যুদ্ধ করে কিতাব এসেছে আমার রাসূল যত জীবনে যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা আল্লাহ রাসূল তাবুকে নিয়ে গেছেন। 30,000 সাহাবা নবী নিয়ে গেলেন তাবুক। শেষ যুদ্ধ আমার নবী পাবে। তাবুকে গেলে আমার নবী তাবুকে 19 থেকে 20 দিন ছিলেন। 19 থেকে 20 দিন আল্লাহ রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বাইহাকি শরীফের একটা হাদিস শরীফের কিতাব আছে, বাইহাকি শরীফ কিতাব এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবী জবাব, কি খবর? বলে হুজুর এই এলাম। নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে আকাশের সূর্যের আলো তেজটা তো বেশি কেন? আলো পাওয়া? বলে হুজুর বিয়াদে মাপ চাই, এটা শুধু আকাশের সূর্যের আলো না। তাহলে মদিনা শরীফে আপনার মুহাব্বতের সাহাবী ইন্তেকাল হয়ে গেছে। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর জানা যায় 70,000 আল্লাহর ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো আর আকাশের সূর্যের আলো, দুটো আলো মিশে আজকে আকাশের আলোটা এত বেশি লাগছে। হুজুর শুধু আকাশের আলো না, ফেরেশতাদের নূরের যদি দুটো আলো মিশে আজকে আলো এত বেশি হয়ে গেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা করলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি গুনাহ জানাজা নামাজ কারা পড়বেন, আপনি গুনাহ জানাজা নামাজে যাবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল
আমি নবী সিরিয়া তাবুকে ওটা মদিনা শরীফ এতটা রাস্তা হবে কিভাবে এতটা রাস্তা যাব কিভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আপনি যদি যেতে যান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান একটু যাবেন কি বলেন যদি বলেন যাব আল্লাহর হুকুমে আপনার জন্য রাস্তা ছোট হয়ে যাবে দুই রকম রিওয়ায়েতে বাইহাকি শরীফ এক রকম রিওয়ায়েত আমার নবীর জন্য রাস্তাটা ছোট হয়ে গেছে নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে কোন জানাজার নামাজ রাসূল ফিরে এসেছিলেন দুই নম্বর আমার নবী সিরিয়া তাবুকেই ছিলেন সিরিয়া তাবুক আর মদিনা শরীফ এর মধ্যখানের যে পর্দাটা ছিল আল্লাহ পাক আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজার নামাজটা পড়লেন আল্লাহর রাসূলের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজটা পড়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই সিরিয়া তাবুক সাহাবাদের কষ্ট ছিল খাবার আর পানি 30,000 সাহাবা 30,000 পানির কষ্ট যেমন পানির কষ্ট ছিল নবী পাকের জামানায় মদিনা শরীফে আল্লাহর হাদিস জানারা আছেন দেখবেন আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে লিখবেন মসজিদে গামামা পুরো নববী শরীফের গায়ে বর্তমান আযানটা হয় জামাতটা হয় না পুরো নববী শরীফের সাথে বর্তমান আযান হয় নামাজ হয় না মসজিদে গামামা জামাত হয় না নবী পাকের জামানায় বুখারী শরীফে এসেছে নবী পাক খুতবা দিচ্ছেন জুম্মার খুতবা ইয়াকতু ফি ইয়াউমিল জুমআতি নবী জুম্মার খুতবা দিচ্ছেন কামা আরাবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর হুজুর বিয়াদি মাপ চাই হালাকাল মালু ওয়াজআল ইয়ালু হালাকাল মালু হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াজআল ইয়ালু হুজুর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে গেছে এখন পানি হচ্ছে না শুষ্ক খরা পড়ে গেছে ফাদুল্লাহ লানা হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না নবী খুতবাটা বন্ধ রেখে ফারাফা ইয়াদাইহি ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত রাফা ইয়ারফাউ মানে তুলা উঠানো ফারাফা ইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত তুলেছেন নবী দোয়া করছেন